রোজ রোজ একই ডিনার খেতে কিংবা রোজ রোজ রাতে একই খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ, তাহলে একদম নতুন ধরনের একটা রেসিপি ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। 10 মিনিটে তৈরি হয়ে যাবে হাই প্রোটিন রেসিপি, হচ্ছে দুর্দান্ত রেসিপি, হেলথের জন্য যেমন ভালো এবং খেতেও ভীষণ সুস্বাদু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা খুব বেশি ছোট ছোট করে কাটার দরকার নেই, পেঁয়াজটাকে এইভাবে কেটে নিলেই ভালো হবে। তো এখানে তোমরা যতটুকু পরিমাণ তৈরি করতে চাও সেই অনুযায়ী পেঁয়াজ কম বেশি করে নিতে পারবে। তো এখন এই পেঁয়াজটা কেটে নেবার পর পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে খেতে, আর দেখতেও ভাল লাগবে। তো এখানে আমি পেঁয়াজটা দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর সমস্ত পেঁয়াজগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। আর এখন আমাদের লাগছে একটুখানি ধনে পাতা। তো 1 মুঠো মতন ধনে পাতা আমি কুচি করে নিচ্ছি, তবে এই রেসিপিতে ধনে পাতাটা অপশনাল হচ্ছে, যদি থাকে কিংবা যদি খেতে ভালোবাসো দিতে পারো, আদারওয়াইজ এটা স্কিপও করলে চলবে। তো আমি এখানে ধনে পাতা 1 মুঠো মতন কুচি করে নিয়ে নিলাম। আর এখন লাগবে আমাদের কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা আরেকটু বেশিও দিতে পারো, এখানে 4টে কি 5টা যেমন ঝাল খেতে চাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণ দিলেও হবে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো পনির। তো পনির কিংবা বাড়িতে ছানা কাটিয়েও নেওয়া যেতে পারে, অথবা পনির থাকলে অল্প একটুখানি পনির, এখানে 50 গ্রাম মতন পনির দিয়ে দিলাম। যদি পনির না থাকে সেই ক্ষেত্রে ছানা কাটিয়ে বাড়িতে 50 গ্রাম মতন ছানা এখানে দেওয়া যেতে পারবে। এরপরে এখানে আমি 7-8টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চীনা বাদাম কিংবা পিনাটস 1 চামচ দিয়ে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। আর এখন অল্প একটুখানি জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেবো। তো এখানে দেখো আমি ইউজ করছি আগারো রিগাল এই পার্সোনাল ব্লেন্ডারটা, এটা ভীষণ ভালো ব্লেন্ডার, 3টে ছোট ছোট জার পাওয়া যায় আর 2টো ব্লেড আছে, গ্রাইন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং ব্লেড। এটা ছোট রান্নাঘরের জন্য, যে এইরকম ধরনের মশলা তৈরি করতে, স্মুদি তৈরি করতে খুব সুবিধা হয়। তো এখানে জাস্ট এটা ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি, আর দেখো রেডি হয়ে যাবে আমাদের এই মশলাটা। আর তোমরা যদি এই মশলাটা আগে ভাগে তৈরি করেও রেখে দাও, তাহলে কিন্তু এই ধরনের রেসিপিগুলো রাতে যখন হাতে সময় থাকে না, ঝটপট কিছু রান্না করতে হয়, তখন এই ধরনের রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর এখানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে আরম্ভ করেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন 1 বাটি মতন সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নেবার পর জল থেকে তুলে নিয়ে সয়াবিনটা এখন এইভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আমি। আর সয়াবিনে চাইলে তোমরা একটুখানি নুন দিয়েও সেদ্ধ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আর না দিলেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে সয়াবিনগুলো তুলে নেবার পর এবার আমি কড়ার মধ্যে খুব সামান্য একটু তেল দিচ্ছি, এখানে বেশি না, 1 ছোট চামচ মতনই তেল এখানে ব্যবহার করছি আমি। আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে এটাকে জাস্ট একটু নাড়াবো। পেঁয়াজ বেশি ভাজা চলবে না, এখানে একদমই পেঁয়াজটা ভাজবো না বেশি, জাস্ট একবারই নাড়িয়ে এখন আমি সয়াবিনগুলোও এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে। আর এখন একটু এইভাবে হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়েও আবার একটুখানি নেড়ে চেড়ে জাস্ট হালকা করে একটু ভাজবো এখানে এখন আমি। আর মোটামুটি হালকা একটুখানি পেঁয়াজগুলো পিঙ্ক মতন হয়ে যাবে, ট্রান্সপ্যারেন্ট মতন হয়ে যাবে, ততটুকুই ভাজতে হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর গোলমরিচ, 1 চামচ নুন দিয়েছি আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে নেড়ে ছেড়ে একটুখানি ভাজতে হবে আমাদের, তো খুব বেশি ভাজবো না। আর এখানে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা 1 ছোট চামচ, একদমই অল্প গরম মশলা দেবে, খুব বেশি গরম মশলা দেবে না, 1 ছোট চামচ একটুখানি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলা যদি না থাকে 2-3টে ছোটো এলাচ গুঁড়ো করেও এখানে দেওয়া যেতে পারবে। আর এখন এই যে লালচে করে এখানে ভাজা হয়ে গেছে সয়াবিনটা, আর পেঁয়াজটা কিন্তু একদমই যেন বেশি ভাজা না হয় সেটা দেখতে হবে। এইভাবে জাস্ট রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো বাটা মশলাটা, যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে 1 কাপ মতন জল এখানে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো। তো বন্ধুরা এটা খুবই ভালো একটা হাই প্রোটিন ডিনার রেসিপি রেডি হয়ে গেছে। এটা চাইলে তোমরা শুধুও খেয়ে নিতে পারো, এটা চাইলে ভাত অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। একটু টেস্টটা ডিফারেন্ট হয়, বাট
খুব টেস্টি হয়, খুব সুস্বাদু খেতে হয়। আর অল্প ছোট 1 চামচ তেলের মধ্যে এটা রান্না হয়েছে। এর মধ্যে টক দই আছে, পনির আছে, পিনাটস আছে, প্লাস এখানে সয়াবিন আছে। মানে একটা হাই প্রোটিন খুবই দুর্দান্ত একটা রেসিপি হচ্ছে। ব্যাস একটু ভালো করে ফুটিয়ে নেবার পরে অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে গরম গরম নামিয়ে সার্ভ করতে পারো। দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, খুবই ভালো রেসিপি, খুবই হেলদি একটা রেসিপি হচ্ছে এবং বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে খেতে। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে 1 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে একটু রাখতে পারো, যাতে সমস্ত কিছুর উপকরণের গন্ধগুলো ভালো মতন সয়াবিনের মধ্যে যেন ঢুকে যায়। তো ব্যাস রেডি হয়ে গেছে, দেখো গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারো, আর অথবা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারো। তো অবশ্যই এই সয়াবিনের ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভীষণ ভালো খেতে লাগবে তোমাদের। হেলদি রেসিপি, প্রোটিনও পাচ্ছ এটাতে, পুরোপুরি কমপ্লিট একটা প্রোটিন পাচ্ছ তোমরা এখানে। তো অবশ্যই ট্রাই করো রেসিপিটা, আর খেতে সত্যি সত্যি ভীষণ ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। তো অবশ্যই ট্রাই করো। আর আজকের এই রেসিপিটা, ডিনার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটা কোনো রেসিপির সাথে।